সূর্য উদয় হবে সঠিক, কিন্তু আগামীকাল তোমার চেয়ার থাকবে কিনা তুমি ছাড়া পৃথিবীর, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আজকে চেয়ারের অহংকার করছো, কালকে মানুষ জুতা মেরে তোমারে দাঁড়িয়ে দেবে। কোনো সাউন্ড হবে না, কোনো কথা হবে না। কোরআনের মাহফিলে কথা বললে গুনাহ হবে, এটা তো সবাই জানে। এই পাশ থেকে বারবার কথা হচ্ছে, কথা হবে না। যে যেভাবে আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, বাস এতটুকু চুপ করে থাকেন। আর একটা কথা জানা হয়, যদি আপনার খারাপ লাগে আপনি চলে যান। আপনারা তো 2-4 জন শ্রোতা চলে গেলে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের মাহফিলে বেয়াদবি করে চলবে না। আর যেন আর একটা আওয়াজ না আসে, আমি তো পরিষ্কার করে দিয়েছি। বাস আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, পৃথিবীতে যত চরিত্রবান মানুষ আর যত ভালো মানুষের আবির্ভাব ঘটুক না কেন, আপনার চাইতে ভালো চরিত্রবান মানুষ আর পৃথিবীতে কেউ আসবে না। আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। বলুন তো, নবীর চাইতে উত্তম চরিত্রবান মানুষ আর সমাজে কেউ ছিল? আপনি যদি একজন স্বামী দেখতে চান, নবীর চাইতে আদর্শবান স্বামী আর সমাজে কাউকে পাওয়া যাবে না। আল্লাহর নবী রাষ্ট্রের কাজ করে ফিরে আসতেন। আয়েশা বয়সে কম ছিল। আয়েশা বলেছেন, আমার রান্না করতে দেরি হয়ে গেছে, নবী আমার পাশে বসে বসে তরকারি কেটে দিয়েছে। আমার রান্না করতে দেরি হয়ে গেছে, নবী রাগান্বিত হন নাই, বরং উনানে আগুন জ্বালিয়ে দিয়েছে, আমার পানি এনে সহযোগিতা করেছে। এর নাম হলো নবী। আপনি যদি আদর্শবান পিতা দেখতে চান, হযরত ফাতেমা বলেছেন, আমার বাবা এমন উত্তম চরিত্রের লোক ছিলেন, বাইরে যদি একটা খেজুরও খাইতেন, অর্ধেকটা খেজুর পকেটে করে ঘরে নিয়ে আসতেন। আমাকে ডেকে বলতেন, না, অর্ধেকটা খেজুর আমি খেয়েছি আর অর্ধেকটা খেজুর তোমার বাবা তোমার জন্য রেখে দিয়েছে। তাহলে তিনি ছিলেন একজন উত্তম আদর্শবান পিতা, তিনি ছিলেন একজন উত্তম আদর্শবান রাষ্ট্রনায়ক। কথা বলেন ঠিক না বেঠিক? যে আবু সুফিয়ান রাসূলকে রক্ত ঝরালো, ওই আবু সুফিয়ান যখন কালেমা পড়লো, নবী বললেন, আবু সুফিয়ান আমি তোমাকে মাফ করে দিলাম। হিন্দা নামক পাপিষ্ঠ মহিলা অহুদের যুদ্ধে আমির হামজার বুকটা চিরে ফেললো, কলিজাগুলো বাহির করে চিবায়ে খেলো, পুরুষাঙ্গ সহ শরীরের বিভিন্ন অঙ্গ কেটে কেটে এরকম ফুলের মালা তৈরি করে গলায় পড়লো। আমির হামজার লাশের পরে ন্যাংটি হয়ে বসে ওই মহিলা নাচানাচি করলো। ওই মহিলা যখন কালেমা পড়লো, আল্লাহ নবী বললেন, হিন্দা, আল্লাহ পাক যেন তোমাকে ক্ষমা করে দেয়। আর আজকে আমরা কি করতেছি? একটু যদি বড় চেয়ার পেয়েই যাই, তাহলে চেয়ারে বসেই ঘোষণা করতেছি, ভাতে মারবো, পানিতে মারবো। তারপরে আবার বলে চুবুয়ে চুবুয়ে মারবো। আল্লাহই ভালো জানে আগামীকাল সূর্য উদয় হবে সঠিক, কিন্তু আগামীকাল তোমার চেয়ার থাকবে কিনা তুমি ছাড়া পৃথিবীর, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আজকে চেয়ারের অহংকার করছো, কালকে মানুষ জুতা মেরে তোমারে দাঁড়িয়ে দেবে। আমার ভাইরা, চিরকাল একরকম সময় যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউন গেছে না আছে, নমরুদ গেছে না আছে, আবু জেহেলের গোষ্ঠী গেছে না আছে। আজকে গোটা পৃথিবীতে যারা ফেরাউনের ভূমিকা পালন করছো, খুব তাড়াতাড়ি জনগণ বিদায় করবে, জুতার মালা গলায় দিয়ে দেশ থেকে বাইরে করে দেবে। আমার ভাইরা, ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না, ইসলাম ক্ষমায় বিশ্বাস করে। কথা বলেন ঠিক না বেঠিক? যে ক্ষমা করতে পারে না সে মানুষ নামের কলঙ্ক। আপনি পশুর মতো আচরণ করবেন কেন? আপনি আশরাফুল মাখলুকাত, মানুষ। একটা গরু শিং মেরেছে বলে আপনিও শিং মারবেন? এটা মানুষের চরিত্র না, এটা গরুর চরিত্র। কথা বলেন ঠিক না বেঠিক? এক কুকুর কামড় দিয়েছে বলে আপনিও কামড় দেবেন? এটা মানুষের চরিত্র না, এটা কুকুরের চরিত্র।
মানুষের চরিত্র হলো ক্ষমা করে দেওয়া, কিন্তু আজকে আমাদের অনেকে আমরা ক্ষমা করতে জানি না। কিন্তু রসুল ছিলেন সবচেয়ে উত্তম আদর্শবান একজন নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত একজন ভালো মানুষ থাকার পর আবু জেহেলরা তারে কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তার গলায়, তার মাথায় পচা ভুঁড়ি চাপিয়েছে, গলায় দড়ি বেঁধে টেনেছে, অহুদের ময়দানে রক্ত দিতে হয়েছে, বদরের ময়দানে মারি খেতে হয়েছে, তায়েফে রক্ত দিতে হয়েছে। এমত অবস্থায় আল্লাহর নবী কালেমার দাওয়াত বন্ধ করে দেয় নাই।